নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুচরণের প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের আলোচনা একটু অন্যরকম। আজকে সামনে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়ার বিশেষত্ব এবং অক্ষয় তৃতীয়া দিনটিকে কিভাবে আমাদের জীবনে, মানে আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা এটাকে মানে সেলিব্রেট করব, কিভাবে এটাকে উদযাপন করব, এই নিয়ে আলোচনা করছি। আশা করি ভালো লাগবে। অক্ষয় তৃতীয়া দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনটিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই, সে যাই কিছু আমরা করব ভালো মন্দ সেই সবটাই কিন্তু মানে অক্ষয় হয়ে থেকে যাবে, যার কোনো ধ্বংস নেই, যার কোনো বিনাশ নেই, সেটাই হচ্ছে অক্ষয়। তো অক্ষয় তৃতীয়ার দিনে বলা হয়ে থাকে সত্য, ত্রেতা, দাপর, প্রত্যেকটা কলি, প্রত্যেকটা যুগ নাকি আমাদের শাস্ত্র বলছে যে এই অক্ষয় তৃতীয়া দিনই সৃষ্টি হয়েছিল বা জন্ম নিয়েছিল বা সৃষ্টি হয়েছিল। সেই দিক দিয়ে আমরা বলতেই পারি এই দিনের বিশেষত্ব কিন্তু ভীষণ রকমের বিশেষ। আর এই দিনে ভাগীরথ বা ভগীরথ আমাদের মানে অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, তার পূর্বপুরুষদের আত্মার সদ্গতির জন্য ভাগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। মা গঙ্গা প্রথম পৃথিবীর মাটি স্পর্শ করেছিল, পৃথিবী ছুঁয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। আর আমরা জানি মা গঙ্গা ছাড়া কিন্তু আমাদের সভ্যতা, আমাদের নদীমাতৃক সভ্যতা আমাদের, সুতরাং মা গঙ্গাকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে আমাদের এই সিন্ধু সভ্যতা, আমাদের ভারতীয় সভ্যতা কিন্তু মা গঙ্গার অবদান অনেক। কারণ মা গঙ্গা না থাকলে কিন্তু এই মানব সভ্যতায় আমরা কিন্তু থাকতাম না। সুতরাং এই দিনটি আমার মা গঙ্গার মানে জন্মতিথি, এই অক্ষয় তৃতীয়া। এই দিনেই বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখা সুদামা, যে তারা বাল্য সখা ছিল, তাদের পুনর্মিলন হয়েছিল এই তিথিতেই। সুতরাং এখানে ভগবান এবং ভক্তের পুনর্মিলন, এই কোনো আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিনি এখানে যাননি সুদামা। তিনি শুধুই ভাব নিয়ে, তার অন্তরের ভাব নিয়ে তার বন্ধু সখারূপী তার প্রভু কাছে গিয়েছিলেন এবং তার মনের ইচ্ছা, তার না তিনি মুখ ফুটে কিন্তু বলেননি তার অবস্থার কথা। তা সত্ত্বেও কিন্তু অন্তর্যামী ঈশ্বর, তিনি তো ভাবগ্রাহী জনার্দন, তিনি সব জানেন। তিনি তার অবস্থা বুঝতে পেরে তার কিন্তু আর্থিক সমৃদ্ধি এনে দিয়েছিলেন, বৈভব এনে দিয়েছিলেন। অত্যন্ত দরিদ্র অবস্থা থেকে তার আর্থিক সমৃদ্ধি এসেছিল তার জীবনে। তিনি কিন্তু মুখ ফুটে একবারও শ্রীকৃষ্ণকে জানাননি তার দারিদ্রতার কথা, তথাপি কিন্তু তিনি এখানে তার সমস্ত পার্থিব দুঃখ, দুর্দশা, আর্থিক দৈন্যতা কিন্তু তিনি ভগবান কিন্তু দূর করে দিয়েছিলেন। সেইখানে বলবো তিনি কিন্তু তার জন্য কিছুই তাকে দেননি, শুধু তার ভাবকে দিয়েছিলেন, তার ভালোবাসা, তার মনের টান, মনের তাগিদ, সেইটাই কিন্তু তার পুঁজি। কোনো কিছু দামি দ্রব্য কিন্তু তার বন্ধুকে উপহার তিনি দেননি। সুতরাং আমরা এ থেকে এই শিক্ষা নেব যে ভগবান কিন্তু ভাবের ভিখিরি। উনি কিন্তু আমাদের কাছে আর কিছুই চান না। তিনি রাজেশ্বর, পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি রাজেশ্বর। তার কিছু আমাদের কাছে চাওয়ার নেই। আমরা তিনি শুধু আমাদের কাছে ভাব চান, ভালোবাসা চান, এইটুকুই তার চাওয়া। আমরা শুধু তাকে আমাদের ভাবটুকুই যদি দিতে পারি,
তিনি অবশ্যই আমাদেরকে আমাদের সমস্ত চাওয়া পাওয়ার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা কিন্তু তিনিই করবেন। এই অক্ষয় তৃতীয়া তিথির কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য। এই তিথিতে বলা হয়ে থাকে যে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে 9টি গ্রহ তার মধ্যে সূর্য এবং চন্দ্র, সূর্য আমাদের আত্মার কারক, আত্মার স্থলের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং চন্দ্রমা আমাদের মন। এই অক্ষয় তৃতীয়া তিথিতে সূর্য এবং চন্দ্র উভয়ই কিন্তু তাদের উচ্ছ্বস্ত অবস্থায়, এক্সাল্টেড অবস্থায়, উচ্ছ্বস্ত মানে যেখানে সে মোস্ট কমফোর্টেবল অবস্থায় থাকাকে এক্সাল্টেড অবস্থা বলে, সূর্য কিন্তু মেষ রাশিতে উচ্ছ্বস্ত অবস্থায় থাকছে এই অক্ষয় তৃতীয়া তিথিতে, এবং চন্দ্রমা কিন্তু বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে উচ্ছ্বস্ত অবস্থায় বিরাজমান থাকছেন এই অক্ষয় তৃতীয়াতে। সুতরাং মা, সূর্য আমাদের পিতা আমরা জানি, চন্দ্র আমাদের মা, মাতা পিতা উভয় কিন্তু উচ্ছ্বস্ত অবস্থায় থাকছেন। ওরা কিন্তু এখানে খুব হ্যাপিলি থাকছেন। উচ্ছ্বস্ত মানে ওরা কিন্তু খুব খুশিভাবে তাদের অবস্থান এই দুটো ঘরে অবস্থান করছে। সুতরাং এই সময় যদি আমরা তাদের কাছে কিছু চাই বা আমরা আমাদের জীবনযাত্রার মধ্যে সুচিতা নিয়ে আসতে পারি, জীবনশৈলী, কারণ জ্যোতিষশাস্ত্র আর কিছুই না, আমাদের শুদ্ধ জীবনশৈলী, আর্ট অফ লিভিং। সুতরাং ওই সময় যদি আমাদের নিজেদের মধ্যে আমরা সব রকম পিউরিটিকে অ্যাড করে দিতে পারি, সংযোজন করতে পারি, তাহলেই কিন্তু ঈশ্বর পরমাত্মা আমাদের প্রতি সদয় হবেন। আমরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে সফল হব। আর এইবার বৃষ রাশিতে চন্দ্র বিরাজমান করছে রোহিণী নক্ষত্রের সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতিও থাকছে এই বৃষ রাশিতে। সুতরাং চন্দ্র বৃহস্পতির যে লক্ষ্মীনারায়ণ যুগ সৃষ্টি হয় সেটাও কিন্তু ঘটছে এই অক্ষয় তৃতীয়া তিথিতে। সুতরাং অত্যন্ত মূল্যবান একটি সময় বলা চলে, একটা ক্ষণ বলা চলে বা তিথি বলা চলে। ওই সময় আমরা যদি কোনো পুণ্য কাজ করি তবে কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আমরা কিন্তু অনেক রকম কিছু পজিটিভিটিকে নিজের দিকে আমরা লাভ করতে পারবো। যা আমরা উইশ করছি, যা আমাদের ইচ্ছা, কারণ বেঁচে থাকতে গেলে আমাদের নিশ্চয়ই কিছু আশা আকাঙ্ক্ষা থাকবেই, কারণ আমরা পৃথিবীতে এসেছি আশা আকাঙ্ক্ষা আমাদের কামনা বুদ্ধির জন্য। সুতরাং এটাকে আমরা নেগলেক্ট করতে পারছি না, বা আমাদের আশা আকাঙ্ক্ষা নেই এই মিথ্যা কথা কিন্তু আমরা নিজের কাছে বলতে পারছি না। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের খিদা পায়, সুতরাং আমাদের অন্নের প্রয়োজন, খিদার যোগান আমাদের প্রয়োজন, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য বস্ত্র, বাসস্থান সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজন। সুতরাং এই পার্থিব চাহিদা পূরণ করার জন্য আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতেই হয়। কিন্তু ঈশ্বর তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। সুতরাং আমরা আমাদের অন্তরের শুদ্ধতা বজায় রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। অক্ষয় তৃতীয়া দিনে না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই আমার নিজেকে সব দিক থেকে, আমার শরীর, আমার বাহ্যিক শরীর, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এবং আমার অন্তরাত্মা, আমার মনের শুদ্ধি, আমার শরীরের শুদ্ধিকরণ কিন্তু সবচেয়ে বেশি দরকার। ডিটক্সিফিকেশন আমরা করি, এই ডিটক্সিফিকেশন যে আমাদের শরীরে যে কামনা বাসনা, হিংসা, দেশ, তারপর শরীরের বাইরে বাহ্যিক আমাদের মুখমণ্ডলের সুশ্রী, আমাদের জামা কাপড়ের পরিচ্ছন্নতা, শুচিতা মেনটেন করা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ বলা হয়ে থাকে, এমনটা বিশ্বাস করা, আমরা গভীরভাবে বিশ্বাস করি, ওই দিন আমরা যা করি সেটাই অক্ষয় হয়ে থাকে। তাহলে আমাদের প্রথমেই করা উচিত আমাদের অন্তরের শুদ্ধিকরণ। আমাদের মনে যেন কোনো পাপ সে আশ্রয় না করে, কারোর সঙ্গে আমরা হিংসার বশবর্তী হয়ে কাউকে দুঃখ না দেই, সেই দিক দিয়ে লক্ষ্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের আচরণে কোনো প্রকার এমন কোনো কিছু নেগেটিভিটির সৃষ্টি না হয় যা আমাদের পরিমণ্ডলকে দূষিত করে। সুতরাং অক্ষয় তৃতীয়া তিথি এটা বিশেষ মহত্ব বলা হয়ে থাকে। সেদিন যেহেতু মা গঙ্গা পৃথিবীতে প্রথম স্পর্শ করেছিলেন পৃথিবীর মাটি, সুতরাং
বলা হয়ে থাকে খুব ভোরবেলায় তিথি অনুযায়ী বা সময় অনুযায়ী 4টে থেকে 6টার মধ্যে গঙ্গা স্নান করে, যদি সম্ভব না হলে গঙ্গা স্নান, সম্ভব না হলে এমনি আমরা নর্মাল যেরকম স্নান করি, গঙ্গা জল যদি মাথায় ছিটিয়েও দিতে পারি তাহলেও গঙ্গা স্নান হয়। স্নান করে দেহ অন্তরের শুদ্ধিকরণ করে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি, তাদের আত্মার শান্তি কামনায় আমরা 2 মিনিট প্রে করতে পারি, সূর্যকে জল দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু তাদের আত্মা যদি শান্তি লাভ করে, তাদের আশীর্বাদ কিন্তু আমাদের জীবনে সফলতার পথকে মসৃণ করে দেবে, আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা তাদেরই অংশ, আমাদের পূর্বপুরুষদেরই আমরা অংশ। তারা যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু আমাদের অবশ্যই মঙ্গল চান। কারণ পৃথিবীতে তাদের অস্তিত্ব কিন্তু আমরা বজায় রাখছি, ভবিষ্যতে আমাদের বংশধররা কিন্তু আমাদের অস্তিত্ব বজায় রাখবে। সুতরাং পিতৃপুরুষের আমাদের রুট বা অরিজিন, তাদের আত্মার শান্তির জন্য আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা যদি করি, এটা বড় অক্ষয় তৃতীয়ার একটি টুটকা বা টিপস রেমেডি যাই বলুন না কেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে। সেই দিন আপনি আপনার গুরু সাধনা করুন। প্রচলিত যে পদ্ধতি, যে দেবতাকে পুজো করেন, যার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার আরাধনা করুন। একটু মেডিটেশন করা, ঈশ্বরের চরণে মানে মনোসংযোগ করে তার কাছে নিষ্কাম কিছু যদি সাধনা করি, তিনি তো সব জানেন, তাকে কিছু, তিনি তো কল্প বৃক্ষ, ইব তদাসি সর্ব কথাপ্যপেক্ষাং করুষীনার্থে শরণগতা হম তব পদপ্রান্তে যথা বিসন্দম কুরু কল্যাণম। তিনি যেমনভাবে আমার ভালো বুঝবেন তিনি তাই করবেন। শুধু আমরা আমাদের সংসার, আমাদের ছেলে মেয়ে, সন্তান, স্বামী, আমার স্ত্রী, আমার পরিবারের সবাই, আমার প্রতিবেশী, আমার দেশ, আমার জগৎ, আমার পৃথিবীর সবার শান্তি কামনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। তিনি তার মতো করে আমাদের নিশ্চয়ই মঙ্গল সাধন করবে, দৃঢ় বিশ্বাস। আর আজকাল অক্ষয় তৃতীয়ার নাম করে যে বাজারের মার্কেটিং হয়, সেটাকে জানি না বলা আমার উচিত হবে কেন। আমি ব্যক্তিগতভাবে তার কোনো যুক্তিযুক্ততা নাই, এটা জাস্ট মার্কেটিং, বাজারিকরণ। সুতরাং যার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি বিশ্বাস করে, কারো বিশ্বাসকে আমি আঘাত করতে চাই না, সে তার মতো করে করতেই পারে মার্কেটিং, সোনারো বা ক্রয় করা। কিন্তু সেই দিন যদি আপনি দান করেন, দানে আমাদের শাস্ত্র বলছে দানে ধন বৃদ্ধি হয়। উপযুক্ত স্থানে দান করুন। গরুকে খাওয়ানো, কুকুরকে খাওয়ানো, আশপাশের পশু পাখি খাওয়ানো সবচেয়ে বেশি, আমার মনে হয় সবচেয়ে বড় টোটকা বা উপায়। কারণ তাদের আশীর্বাদ কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জীবনের মুহূর্তকে সুখময় করে তুলবে, আনন্দময় করে তুলবে। এইগুলোই করা উচিত। আর আমার বাড়ির পরিচারিকা যে আমাকে হেল্পার কাজ করেন, আপনার বাড়ির পরিচারিকা, তাদেরকে কিছু দেওয়া, আমার সাধ্যমতো তাদেরকে ফল দান করুন, জল দান করুন। তারা যা খেতে চায় ভালোবেসে সেটাকে যদি আপনি দেন, ওইটাতেই কিন্তু অনেক পুণ্য লাভ। খুঁজে খুঁজে আমরা সৎ ব্রাহ্মণ কোথায় বা পাবো? সৎ ব্রাহ্মণকে দান করা অবশ্যই ভালো, কিন্তু ব্রাহ্মণ বলতে যিনি, যার ব্রহ্ম জ্ঞান আছে, কিন্তু সেই ব্রাহ্মণ এই কলিযুগে কিন্তু পৈতাধারীরাই ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ মানে যার ব্রহ্মজ্ঞান আছে, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ ভোজন করানো আমাদের শাস্ত্রে বলা হয়ে থাকে। কিন্তু এখানে অনেক কথা হয়ে যাবে, অনেক আমাদের সামাজিকভাবে যে চলে এসছে তাতে বিশ্বাসকে আঘাত করা হয়ে যেতে পারে। কিন্তু আমার বিশ্বাস প্রকৃত ব্রাহ্মণকেই চরণ স্পর্শ করে আমাদের প্রণাম করা উচিত। তারাই নমস্য। পৈতা ধারণ করলেই বা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই কেউ ব্রাহ্মণ হন না। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি আপনার ইষ্ট দেবতার পুজো করুন। প্রকৃত সৎ ব্যক্তি তিনিই ব্রাহ্মণ। প্রকৃত যিনি দেশের সেবক, জগতের সেবক, সমাজের সেবক, তিনিই ব্রাহ্মণ। যিনি পৃথিবীর কল্যাণ করছে, জগতের কল্যাণ করছে, তাদের যদি আমি কিছু কাজে আসতে পারি, সেই সৎ ব্যক্তিকে কিছু দান করুন আপনার আশেপাশে। সেই দান যেন উপযুক্ত পাত্রে হয়, সেই দিকে খেয়াল রাখা খুব প্রয়োজন। অক্ষয় তৃতীয়া দিন আপনি গুরুর পূজা করুন, গুরুর উপাসনা করুন, আমি মনে করি সবচেয়ে বড় উপায়। এবং
প্রয়োজন মতো আপনি আপনার চারপাশের মানুষকে একসঙ্গে নিয়ে সামাজিক সদ্ভাব, কোনো কীর্তন বাড়িতে দেওয়া, উদয়স্থ কীর্তন বা সৎসঙ্গ করা বেশি প্রয়োজন। কারণ সবাই মিলে আশপাশের বা সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকলে কিন্তু আমাদের জীবনের সার্থকতা। আমি একা ভালো থাকতে পারি না, সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হয়। একটা সামাজিক মিলন, কোনো বাড়িতে পুজো করলে সবাই মিলে এখানে কীর্তন করা, ঈশ্বরের নাম করা সমবেতভাবে কিন্তু খুব একটা ভীষণ একটা পজিটিভ বাতাবরণ সৃষ্টি করে, একটা ধনাত্মক পরিমণ্ডল সৃষ্টি করে। এগুলো পালন করুন। আশা করি আমার আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লাগে কিংবা নাই লাগে প্রত্যেকটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার একটি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। জয় দেবামণি।